হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকার তো কথাই না, কারণ নিফটি আজকে 22,125 অর্থাৎ 420 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 48,345, 399 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই আজকে 12,309 কোটি টাকার বাই করেছে, অন্যদিকে এফআইআই 11,639 কোটি টাকার সেলিং করেছে। দেখুন, শেষ দিনে এসে এফআইআই সবচেয়ে বেশি সেলিং করেছে এবং টেক্কা দিয়ে ডিআইআই বাই করেছে। গতকাল কিন্তু এফআইআই 550 কোটি টাকার সেল করেছিল এবং ডিআইআই প্রায় 1100-1200 কোটি বাই করেছিল। সুতরাং মার্কেটে রক্তক্ষরণ, বড় শেয়ার, মিড ক্যাপ শেয়ার, স্মল ক্যাপ শেয়ারে কন্টিনিউ। শুধু আজকের ফলে ইনভেস্টররা প্রায় 6 লক্ষ কোটি টাকা মার্কেটে লস করেছে। ফ্রেন্ডস, আপনারা কি আজকের এই ফলে সারপ্রাইজড? কারণ আমরা কিন্তু দীর্ঘদিন ধরে চর্চা করছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট নিচে যাবে। মিনস আপনার দাঁতের অপারেশন হবে, পেটের অপারেশন হবে, এগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছিল। এখন সেই অপারেশনটা চলছে, কেবলমাত্র আপনাদেরকে অ্যানাস্থেসিয়াটা দেওয়া হয়নি। সুতরাং তাকিয়ে তাকিয়ে আপনাদেরকে পেনটা এখন সহ্য করতে হচ্ছে, সেটাই সবচেয়ে বড় দুর্ভোগের। ঠিক আছে, কারণ দেখুন, আমি যদি কারণকে সিম্পলিফাই করতে চাই, আমি কারণকে এক কথায় সিম্পলিফাই করে দেবো। সেটা হচ্ছে কি, ইউএস মার্কেট যদি দেখা যায় যে ইউএস মার্কেট উপরে ছিল, আমি বারবার ধরে বলছি যে কোনো বাহানাতে আজকে ইউএস মার্কেট নিচে আসুক না কেন, এখনো পর্যন্ত ইউএস মার্কেটের কারেকশনের হয়নি। যদি আপনি দেখেন, ডাউ জোন্স একদম পুরো পিক লেভেলে আছে, নাসডাক কালকে প্রায় 3%-এর কাছাকাছি কারেক্ট করেছে, এবং যদি দেখা যায় নাসডাক উপর থেকে কত পার্সেন্ট কারেকশন দিয়েছে? হার্ডলি 7% কারেকশন দিয়েছে, এবং 3%-এর সময় থেকেও আমরা বলছি যে কারেকশন আসবে, বা আগে থেকেও বলছি যে যখন ইউএস মার্কেটে কারেকশন আসবে। হোয়ারএজ যদি আপনি দেখেন যে ডাউ জোন্সে এখনো কিন্তু কারেকশনের কিছুই হয়নি, মানে 2-3%-এর কাছাকাছি বড়জোর কারেকশন হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সুতরাং এবারে 44,800 থেকে ধরুন আজকে 43,200, 1500-1600 পয়েন্ট, ধরুন 4%। তো সিম্পল লজিক, ইউএস মার্কেটে কারেকশন, সেই কারেকশনকে বাহানা করে আমাদের মার্কেট যেটা লোয়ার লেভেলে এক্সিস্ট করছিল, আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে এই যে 22,800 লেভেলে দীর্ঘদিন ধরে সাস্টেন করার পরে, সেই সময়ই কিন্তু আমি বলেছিলাম এবারে যদি ইউএস মার্কেটে ফল আসে তখন কিন্তু মার্কেটকে ধরে রাখা খুব মুশকিল হবে। ফ্রেন্ডস, আজকের ফলকে ধরলে আমাদের নিফটির ফল প্রায় উপর থেকে 16%-এর বেশি হয়ে গেল। ইন জেনারেলি কোনো গ্লোবাল ক্রাইসিস, বড়সড় ক্রাইসিস, অর্থাৎ করোনা রিলেটেড ক্রাইসিসের মতো ক্রাইসিস, যেখানে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, এরকম ক্রাইসিস বাদ দিলে মার্কেট 16 থেকে 20% ম্যাক্সিমাম ফল করে। সুতরাং ইউএস মার্কেট পড়লেও যে আমাদের মার্কেটকে পড়তে হবে তার কোনো মানে নেই। একটা টাইমের পরে আমাদের মার্কেট এসে কি করবে না, স্টেবল হওয়ার চেষ্টা করবে। যাই হোক, এবারে ইউএস মার্কেটের কি কি কাহিনী আজকে বলা হচ্ছে। প্রথম কথা, ইউএস বন্ড মার্কেট গিভিং রিসেশন সিগন্যাল। কিভাবে? ইউএস বন্ড মার্কেটে ধরুন 10 বছরের যে রিটার্ন,
মানে 10 বছর টেনিওরের যে বন্ড, তার যা রিটার্ন, দেখুন যত বেশি দিন আপনি টাকা রাখবেন তত বেশি ইন্টারেস্ট পাবেন। কম দিনে কম ইন্টারেস্ট দেয় না ব্যাংকে। এখন দেখা যাচ্ছে যে বড় বেশি দিনের যে ইন্টারেস্ট রেটের তুলনায় কম দিনের ইন্টারেস্ট রেট বেশি হয়ে যাচ্ছে। দ্যাট কাইন্ড অফ লজিক, যেটা রিসেশন সিগন্যাল দিচ্ছে বলে কিছু কিছু পণ্ডিত বলছে। দ্বিতীয়ত, ট্রাম্প, মেক্সিকো, তারপরে কানাডা 25% করে ট্যারিফ 4th মার্চ থেকে লাগাচ্ছে। চায়নাতে 10% লাগিয়েছিল ট্যারিফ, চায়না 15% লাগিয়েছিল, আরো এক্সট্রা 10% ট্যারিফ লাগাচ্ছে 4th মার্চ থেকে। ট্রাম্প হচ্ছে সবচেয়ে বেশি সমস্যার মূল জড়, বাট ট্রাম্পের সবকিছুকে কিন্তু একটা কোনো না কোনো জায়গায় সেটেলড হতে হবে, এবং সেটা খুব নিয়ার ফিউচারে হবে। সুতরাং ফ্রেন্ডস, আমরা কিন্তু উই আর অলমোস্ট নিয়ার বটম। হ্যাঁ, বটম কোত্থেকে আসবে, মানে আগামী 1-2-3%-এর কাছ থেকে কখন বটম তৈরি হবে, সেটা $1,000,000 কোশ্চেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, আমি যেটা অ্যান্টিসিপেট করছি, যদি আপনি ইয়ারলি ক্যান্ডেলে যান, দেখুন মার্কেটে কোনো জিনিস গ্যারান্টেড নয়। এবারে আমি এইখানে কিছু ব্যাখ্যা একটা টাইমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে কি, যে ইন জেনারেলি দেখা যায় যে ট্র্যাডিশনালি, এটা ধরুন করোনা পিরিয়ড বাদ দেন, কোনো বছরের ক্যান্ডেল আগের বছরের ক্যান্ডেলের লোকে ভাঙেনি। ধরুন এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এরা কিন্তু আগের ক্যান্ডেলের লোকে ভাঙেনি। এই ক্যান্ডেলের যে লো, অর্থাৎ 2024-এর যে লো, দ্যাট ইজ 21,137, অর্থাৎ ইলেকশন ডে যে লো ছিল, সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। সুতরাং এখনো কিন্তু আমরা সেখান থেকে প্রায় 1000 পয়েন্ট নিচে আছি। সুতরাং আমি যেটা মানে প্রবাবিলিটি বলবো, যে মার্কেট এর নিচে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ অলরেডি মার্কেট কিন্তু 22,500 নিচে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে কিন্তু এসে গেছে। ক্লিয়ার? দেখুন ফ্রেন্ডস, ফল বা রাইজ কোনোটাই কিন্তু পার্মানেন্ট নয়, এবং ফল বা রাইজের শেষটা কিন্তু খুব ভয়ঙ্কর। যেমন রাইজে দেখবেন, যে রাইজ যখন হচ্ছিল একদিন 16%, 20% রাইজ হচ্ছিল, তখনও কিন্তু আমরা বলেছিলাম যে দিস টাইপ অফ রাইজ হুইচ নট সাস্টেনেবল। মনে আছে আপনাদের, ইরকন, IRFCর উদাহরণ দিয়ে বলেছিলাম এই সমস্ত শেয়ার আগামী 2-3 বছর তার প্রিভিয়াস হাই দেখবে না। ঠিক আছে? তো তেমনি ভাবে যখন লো হচ্ছে, লোর ও একইভাবে মানে ফলেরও শেষটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু এই ফল বেশি দিন সাস্টেন করবে না, এটাই কিন্তু হিস্ট্রি বলছে। সুতরাং এইরকম একটা পজিশনে দয়া করে আপনাদের কোনো শেয়ার বিক্রি করে ক্যাশ রিজার্ভ করবেন না, তাহলে সেটা হবে সবচেয়ে বড় ব্লান্ডার বা সারেন্ডারিং টু দা মার্কেট। মার্কেটে যে সমস্ত সেন্টিমেন্টের লোকেরা আছে, ফ্রেন্ডস দেখুন, আজ থেকে 15 দিন পরে যদি মার্কেট উপরে চলে যায়, ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র সেন্টিমেন্টাল চেঞ্জ হবে। তখন কোনো খারাপ খবরকেও মার্কেট কিছু কেয়ার করবে না, মার্কেট উপরে চলে যেতে পারে। এটাই হচ্ছে মার্কেট। আমি করোনার উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম, করোনার টাইমে মার্কেট ফল হয়ে গেল, কিন্তু যখন অ্যাকচুয়াল করোনা চতুর্দিকে ত্রাহি ত্রাহি করছে, তখন কিন্তু মার্কেট কন্টিনিউ ফলের দিকে চলে যেতে শুরু করলো। সুতরাং মেন্টালি নিজেদেরকে স্ট্রং করুন, দয়া করে এই মুহূর্তে কোনো শেয়ার বিক্রি করবেন না। সবচেয়ে বড় জিনিস, কোন শেয়ারের কথা বলবো, সমস্ত শেয়ার ফল করছে। 100টার মধ্যে যদি 99 খানা শেয়ার ফল করে, যাই বলবো কালকে সেটাই 4-5% নিচে আসছে। এই নয় আমি প্রতিদিনই কিন্তু কিছু কিছু করে কিনছি, কিন্তু
কেনার প্রত্যেকটা জিনিসের তো লিমিট আছে। ধরুন আমি একটা প্ল্যান করে রেখেছিলাম, তাই আমি এখনো পর্যন্ত ধরুন 10% ক্যাশে আছি, এবং আমি সেই 10% ক্যাশ ধীরে ধীরে আমি ডিপ্লয় করব। হয়তো দেখা যাবে 2-3% ক্যাশ ডিপ্লয় করার পরে আমাকে আর হয়তো ডিপ্লয় করতে হচ্ছে না, কিন্তু প্রত্যেকে তো আর একই প্ল্যানিং এ নেই। সুতরাং এই মানে এই ফলে আপনারা যদি পারেন অল্প বিস্তর ভালো শেয়ার কিনুন, ঠিক আছে। আজকে ইন্ডিয়ার জিডিপি এসছে, এবার জিডিপি স্টোরি দেখুন। ফার্স্ট গত কোয়ার্টারে জিডিপি ছিল 5.6%, অর্থাৎ আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোয়ার্টারের যে জিডিপি ছিল সেটা 5 পয়েন্ট সরি এটা 5.6%টা ছিল তার আগের কোয়ার্টারের, ঠিক আছে। এবারে যেটা এসছে সেটা হচ্ছে 6.2%। মার্কেট আশা করেছিল কত? 6.3%। তাহলে মার্কেটের আশা যা ছিল তার তুলনায় খারাপ এসছে, তার তুলনায় খারাপ এসছে কোয়ার্টার 3-তে। আবার আগের তুলনায় ভালো এসছে। আবার 5.6% যেটা প্রিভিয়াস কোয়ার্টার ছিল, লাস্ট ইয়ারের এই একই কোয়ার্টারে, লাস্ট ইয়ারের কোয়ার্টার 3-তে 8.6% ছিল জিডিপি। সুতরাং মার্কেট এটাকে আগামী সোমবার কেমন ভাবে রিয়াক্ট করবে সেটাও কিন্তু $1 মিলিয়ন কোশ্চেন হতে পারে। সুযোগ পেয়েছে এই ঝুলে আরো 200-400 পয়েন্ট নিচের দিকে গিয়ে গেলেও যেতে পারে, কিন্তু আমাদের যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো ইকোনমির তুলনায় অনেক বেটার। ফ্রেন্ডস, অলরেডি বিভিন্ন থেকে ইন্ডাস্ট্রির লোকেদের কাছ থেকে অ্যালার্ম সিগন্যাল বাজতে শুরু করে দিয়েছে। জিরোদার চেয়ারম্যান বা কো ফাউন্ডার নিতিন কামাত বলেছে, I have no idea where the market goes from here. মার্কেট এখান থেকে কোথায় যাবে আমার কোনো ধারণা নেই, বাট আই ক্যান টেল ইউ অ্যাবাউট দ্য ব্রোকিং ইন্ডাস্ট্রি। মিনস যত ব্রোকিং শেয়ার আপনারা কিনে রেখেছেন, অ্যাঞ্জেল ব্রোকিং থেকে শুরু করে এই সমস্ত যে সমস্ত শেয়ার আছে, মতিলাল ওসওয়াল, উই আর সিইং এ ম্যাসিভ ড্রপ ইন টার্মস অফ বোথ দ্য নাম্বার অফ ট্রেডার্স অ্যান্ড ভলিউমস। ট্রেডারও কমছে এবং যারা ট্রেড করছে তাদের ভলিউমও কমছে। এটা কিন্তু ইচ্ছা করেই করা হয়েছিল যাতে ট্রেডিংটা কম হয়। উনি প্রায় 30% ড্রপের কথা বলছেন, কিন্তু হোয়াট এভার উনি বলুন না কেন, মার্কেট কিন্তু অনেক আগেই শেয়ারে কারেকশন দিয়ে দিয়েছে। আজকে যা কথা বলা হচ্ছে তার অনেক আগে কিন্তু মার্কেট এই সমস্ত কথাকে অ্যান্টিসিপেট করে কারেকশন দিয়ে দিয়েছে। আজকে 3600-3700 টাকার অ্যাঞ্জেল ব্রোকিং আজকে 2100 টাকায় পাওয়া যাচ্ছে। ফ্রেন্ডস, টু হুইলার সেক্টর হচ্ছে এভারগ্রিন সেক্টর, ঠিক আছে। যাই হোক না কেন, টু হুইলার গাড়ি সবাই কিনছে বা কিনবে। এই শেয়ার আপনাদের যেটা পছন্দের, সে বাজাজই হোক বা হিরো হোক, যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে কিনতে পারেন। এদের মধ্যে কিন্তু বাউন্স প্রথমে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ফ্রেন্ডস, আশা করি মার্কেটটাকে বোঝাতে পারলাম। আপনারা প্যানিক হবেন না, কি কুল, নোশন এন্ড লস। এই সময় শেয়ার বিক্রি করে টাকা রিজার্ভ করার দরকার নেই। শেয়ার যেভাবে পড়ে আছে পড়ে থাকতে দেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।